প্রিয় দর্শক, আসুন আজকে জেনে নিন জিঙ্ক সিরাপ, যেটা আমরা কমনলি অনেক নামে পাই। জিঙ্ক, নিট, জিসাপ অনেক নামে পাই। এই সিরাপগুলা মানে মোট কথা হচ্ছে জেনারিক নাম জিঙ্ক। জিঙ্ক সিরাপ আপনাদের শিশুর কি কাজে লাগে? জিঙ্ক আসলে একটি মিনারেল, খনিজ উপাদান, যেটা আমাদের শিশুর অনেক কাজে লাগে। একটা শিশুর গ্রোথের জন্য যদি বলি আমরা, গ্রোথ মেনটেন করে এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে জিঙ্কের খুবই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমি মনে করি। দ্বিতীয়ত হচ্ছে জিঙ্ক, আপনার বাচ্চাদের মুখের একটু অরুচি হয়, আমরা জিঙ্ক সিরাপ দিই। জিঙ্ক সিরাপ মুখের রুচি বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি আপনার শিশুদের স্কিনের সমস্যা যদি হয়, স্কিনের সমস্যা তেও আমরা জিঙ্ক সিরাপ সাজেস্ট করে থাকি। কাজে আমি যদি বলি, জিঙ্ক একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান, যেটি আপনার শিশুর গ্রোথ বলেন, মুখের রুচি বৃদ্ধি বলেন, বা শিশুর স্কিনের সমস্যা বলেন, অনেক কাজে আপনি দিতে পারেন। তবে অতিরিক্ত জিঙ্ক ভালো না, যেহেতু আমরা বলে থাকি অতিরিক্ত কোনো ওষুধই ভালো নয়। অতিরিক্ত কোনো ওষুধ খাওয়ানো ভালো নয়। যদি আপনি খাওয়াতে চান জিঙ্ক সিরাপ, আপনি আপনার একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ মতে আপনি জিঙ্ক সিরাপটি খাওয়াতে পারেন। জিঙ্ক সিরাপের ডোজ হচ্ছে 6 মাসের নিচে আপনি আধা চামচ করে 2 বার দিতে পারেন। 6 মাসের উপরে বাচ্চাকে 1 চামচ করে 2 বার দিতে পারেন। আর যদি আপনি জিঙ্ক সিরাপ শুরু করেন, আপনি অবশ্যই 14 দিন কন্টিনিউ করতে পারবেন। আরেকটি ব্যাপার যেটা আমি বললাম না, সেটা হচ্ছে শিশুর ডায়রিয়ায় অবশ্যই জিঙ্কের একটা ভাইটাল রোল আছে। শিশুর ডায়রিয়াতে আপনি যদি জিঙ্ক দেন, তাহলে তার ইমিউনিটিটা বুস্ট আপ করবে জিঙ্ক সিরাপ। তারপর তার মোশন, যে পায়খানা হওয়ার প্রবণতা বারে বেশি হওয়া, এই বারটাও কমিয়ে আনতে সহায়তা করবে। তদুপরি মুখের রুচিটাও, শিশুর ডায়রিয়াতে মুখের রুচি কমে যায়, মুখের রুচি বাড়াতেও এই জিনটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাজে আমরা যখন পাতলা পায়খানা হবে, আমরা অন্য ওষুধের কথা চিন্তা না করে আমরা অবশ্যই জিঙ্কের ব্যাপারটি গুরুত্ব সহকারে চিন্তা করব। আমি সবসময় বলে থাকি, জিঙ্ক এবং ওরসালাইন হচ্ছে আপনার পাতলা পায়খানার জন্য সবচেয়ে ভালো ওষুধ। আমরা ফার্মেসি থেকে কিনে অনেক মেট্রোনিডাজল, সিপ্রোফ্লক্সাসিন, অনেক ধরনের অ্যান্টিবায়োটিক খাওয়াই, যেগুলো শিশুদের জন্য খুব বড় একটা ক্ষতির কারণ হয়ে থাকে। এই জিনিসগুলো অবশ্যই করবেন না। আপনি যখনই ডায়রিয়া শুরু হবে, অবশ্যই আপনি জিঙ্ক সিরাপকে গুরুত্ব দিবেন, জিঙ্ক সিরাপ মাথায় রাখবেন, এবং আপনি জিঙ্ক সিরাপ শুরু করতে বাসায় দেখলে আপনি এটা শুরু করে তারপর আপনি একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ দর্শক, ধন্যবাদ সবাইকে।